এখন ব্লাড দিচ্ছে, ডাক্তাররা বলছে আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সেটা একটি খুবই দুঃখজনক ঘটনা, খুবই লজ্জাজনক ঘটনা। ঘটনাটি মাগুরাতে ঘটেছে। একজন শিশুকে ধর্ষণ করেছে ৩ জন মিলে। এটা খুবই খারাপ একটা কাজ। সেটি নিয়ে সারা বাংলাদেশে খুবই আলোচনা হচ্ছে যে এটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে করে সরাসরি ফাঁসি দিতে হবে জনসম্মুখে, যাতে এই ধরনের শাস্তি হলে এই ধরনের কর্মকাণ্ড কিন্তু কমে যাবে। তো এই বিষয়টা নিয়ে মেয়ের মা কথা বলেছে, মুখ খুলেছে। তো চলুন আমরা তার মুখ থেকে সেই কথাগুলি একটু শুনি। এখন ব্লাড দিচ্ছে, ডাক্তাররা বলছে মনি সিরিয়াস অবস্থা, কিন্তু মনির যে সমস্ত দায় দায়িত্ব, তারেক যে আমার পাশে আছে, সে আমার সমস্ত খরচ দায় দায়িত্ব তার ডিপার্টমেন্টরা আছে। মোহাম্মদ রবুল ভাই আমার পাশে আছে, সারা রাত জাগিছে, জায়গা আমার মনে চেষ্টা করতেছে, জেনে যা খরচ লাগে সব করতেছে। তারেক যে আছে আমার সাথে, ফোনে বলছে যখন যা লাগে তখন তাই সাথে বলছে। আর আমি হলো ডিপার্টমেন্টের কাছে একটাই দাবি চাচ্ছি যে আমার মনে যে শাস্তি দিয়ে এই জঘন্য কাজ করেছে, এই শাস্তির বিচার চাই। আমার কথা যে তাদের একবারে ফাঁসি দিয়ে দিক, যাতে আর কোনো মা বোনের দিকে এরকম চোখ তুলে না থাকে। অতটুক বাচ্চা যে কীভাবে এরকম অত্যাচার করেছে হয়তো আপনারা দেখতেছেন, কিন্তু পুরোটা তো দেখেন নেই যে তার কত বিক্ষত যে কতগুলো ব্লাডে আঘাত করেছে, তার দেহের মতো ভাষা আমার কোয়ার কায়দা নেই। কিন্তু আমার একটাই আবদার মাননীয় তারেক জিয়ার কাছে, সে আমার সহযোগিতা করতেছে, আরও করবি। আর তার সঙ্গে রবুল ভাই আছে, নয়ন ভাই, সেও আমার সহযোগিতা করতেছে। আর হলো তার সঙ্গে আরও পোলাপান আছে আমার সাথে, সারা রাত জাগে তাদের কর্ম তারা চালাই দিচ্ছে। 3 জনেই মিলেই করছে, 3 জনে মিলেই করছে। মেয়ে, শ্বশুর, জামাই আর হলো ভাসুর। কারণ ওরা নেশা করতো, আমি আগে তো জানতাম না যে ওরা নেশা করে। আমার সাথে তো ধোঁকা দিয়েছে, আমার মনে বিয়ের আগেও বলে বিয়ে করছে, কিন্তু আমরা জানতাম না। আর ছেলের যে বাবা, উনি আরও মেয়ে লিখেছে দুটো বলে আগে জড়িত ছিল, কিন্তু দুটোর তাই খালাস পাইছে। আমি আপনাদের কাছে বিচার চাচ্ছি, এই কেসের তো যেন সে খালাস পায় না, এর শাস্তি যেন হয়, এইটুকু আপনাদের কাছে আমার দাবি থাইল। তারপর আমার আরও দুটো মেয়ের ক্ষতিগ্রস্ত হয়েছে, এটুকু আপনাদের কাছে দাবি থাইল আমার। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। তো আসলে খুবই দুঃখজনক, খুবই লজ্জাজনক ঘটনা বাংলাদেশের জন্য। এর আগেও অনেকে এরকম ঘটনা ঘটেছে, কিন্তু এগুলোর আসলে বিচার হয় না বা কোনো কিছু হয় না, এই কারণে তারা ছাড়া পেয়ে যায়, আবার এই কাজগুলো করার সাহস পায়। তা আমার মনে হয় একটা বর্তমান সরকারের জন্য একটা সুযোগ, এটা সুষ্ঠু বিচার করা এবং ফাঁসি দিয়ে দেওয়া। না হলে কিন্তু এই ধরনের ঘটনা আরও সামনে ঘটতেই থাকবে। তো আমরা চাই যেটির একটা বিচার হোক, কঠিন থেকে কঠিন, সারা বাংলাদেশের মানুষ দেখুক যে একটা সরাসরি ফাঁসি দেওয়া হয়েছে। বিভিন্ন টেলিভিশন ক্যামেরাম্যানরা তারা সকলেই থাকবে, প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, যাতে সারা বাংলাদেশের মানুষ বা সারা পৃথিবীর মানুষ এটি দেখতে পারে। তো আমার মনে হয় যে এটি খুবই দ্রুত বিচার করা উচিত। তো দেখা যাক সরকার সেটি কি করে। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।